আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মিৎসুবিশি পাজেরো QX ২৪২৭ সিসি মডেলের প্রতিটি গাড়ির দাম ১,৬৯,০০,০০০ টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ১৯৫টি পাজেরো সহ মোট ২২০টি গাড়ি। সব মিলিয়ে ২৮০টি গাড়ি কিনতে ব্যয় হবে প্রায় ৪৪৫ কোটি টাকা। সরকারের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করলেন এনসিপি নেত্রী তাসনুবা জাবিন। একদিকে শহীদ আহতদের তালিকা প্রকাশের প্রতিশ্রুতি এখনো ঝুলে আছে, অন্যদিকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য শত কোটি টাকার বিলাসবহুল পাজেরো কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ৪ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এভাবেই অন্তর্বর্তী সরকারকে নিয়ে কড়া সমালোচনা করেন এই নেত্রী। তার পোস্টে লিখেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ১০১ কোটি মূল্যের ৬০টি পাজেরো গাড়ির প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মানে অর্থ উপদেষ্টা কতটা কেয়ারিং আর কৃতজ্ঞ বন্ধুর প্রতি, বন্ধু মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে নতুন গাড়িতে চড়তে পারেন তার জন্য আগাম ব্যবস্থা। এনসিপির নেত্রী পোস্টে কটাক্ষ করে লিখেন, গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে জুলাই সনদের দাবি সেটার বাস্তবায়নের জন্য নাকি পরের সংসদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী সরকারের জন্য ঠিকই নতুন পাজেরো গাড়ি কিনছেন, অথচ যে শহীদ আহতদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন তাদের নিরাপত্তা, বিচার, সংস্কার ও শহীদদের সঠিক তালিকাটা এখনো প্রকাশ করতে পারে নাই। সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তাসনুবা লিখেন, এই সরকার নাকি ছাত্রদের। এ এক বিস্ময়কর ব্যাপার। এই সরকারের সব ব্যর্থতার পুরো ভাগ কি করে যেন সব ছাত্রদের হয়ে যায়, আর গণ অভ্যুত্থানের সব কৃতিত্ব ১০ ভাগ হওয়ার পরও এখন মাত্র ১ ভাগ শুধু ছাত্রদের হয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।